দলিলুল হলো বন্ধু। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক ধারাবাহিক আল্লাহ কিছু পরীক্ষা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিতে এক পর্যায়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির জন্য আল্লাহ স্বপ্ন দেখেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কুরবানি দেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রাসূলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য নিয়ে গেলেন, আমাদের সকলের জানা ছুরিটা এত ভালো ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেল ভালো ছুরি বসে সব নিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে প্রশ্ন করল। কি প্রশ্ন করল? বলো বাবা, আমি আল্লাহর তরফ থেকে স্বপ্ন দেখলাম আল্লাহ আমাকে তোমাকে কুরবানির কথা বলল। এই কথা বলার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে উত্তর দিলেন, বাবা আপনি আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছেন সেই আদেশ পালন করেন, আমাকে আপনি ধৈর্যশালীদের অন্তর্ভুক্ত করেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়াইলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, বাবা কাপড়ের দ্বারা আমার চুলটা বেঁধে দেন বা আপনার চুলটা বেঁধে দেন, কারণ আমার চুল আর আপনার চুল যদি একজন আরেকজনের দিকে তাকান তাহলে আল্লাহর বিধান পালন করতে কষ্ট হবে। এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ছুরি চালালেন, কিন্তু দেখা গেল ছুরি তার গলার মধ্যে একটা পশম কাটে না। রাগ হইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের দিকে ছুরিকে নিক্ষেপ করলেন, পাথর দিকে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া ফেরেশতা জিবরাইলকে পাঠাইয়া জান্নাতে একটা কুরবানি দিয়া হযরত ইসমাঈল আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষায় পাস করালেন। এই যে আল্লাহ এত লম্বা একটা প্রসেসিং করলেন, এর একমাত্র কারণ হইল যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের অবস্থা দেখার জন্য। এই জন্য আমাদের বুখারী শরীফ পড়ি, বুখারী শরীফের মধ্যে প্রথম হাদিসে আছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ, সমস্ত ভালো কাজ সবকিছু নির্ভর করে বান্দার নিয়তের উপর। এই যে আমরা কুরবানির দিন আসে কুরবানি করব, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কুরবানি করে, তাই কুরবানি করলে গরুর যে রক্ত, এই রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, গরুর গোশত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। পশু কি খাওয়া যায়? ইয়ানালুহু তাকওয়া, একমাত্র মানুষের নিয়মটা আল্লাহর কাছে পৌঁছে। মানুষ কুরবানি করবে, গরুকে কুরবানি করবে, টাকার মাধ্যমে গরু কিনবে, মানুষ কুরবানি করবে, টাকার মাধ্যমে গরু কিনবে, কষ্ট করে কুরবানি করবে, গোশত খাবে, কিন্তু মানুষ আল্লাহ মানুষের কিছুই দেখবেন না, একমাত্র আল্লাহর নিয়ম দেখবে। এখানে একটা কথা হইল, আমাদের কুরবানি আর আমাদের পূর্ববর্তী নবী এবং নবীদের উম্মতের কুরবানি এক ছিল না। পূর্ববর্তী নবীদের কুরবানি ছিল কুরবানি করার পরে তাদের জন্য কুরবানি কিন্তু বস্তু
পশু কোরবানি করতে হবে। পশু ছাড়া অন্য কিছু নির্দিষ্ট কিছু পশু বলা আছে, নির্দিষ্ট পশু ছাড়া অন্য কিছু কোরবানি করতে পারবে না। এবং কুরবানির গোশত আমাদের জন্য আল্লাহ কুরবানির পশুর গোশত আমাদের জন্য খাওয়াকে হালাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু দেখবেন না, শুধু দেখবেন অন্তরের অবস্থা। অন্তরে আমরা কি ছিল? কুরবানি করলাম মানুষকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? কুরবানি করলাম মানুষ থেকে বাবা করে এই জন্য না আল্লাহকে খুশি করার জন্য? কুরবানি করার উদ্দেশ্য কি? মানুষ আমাকে বলবে অমুকে বড় বড় গরু আছে, অমুকে অনেক টাকাওয়ালা, মানুষকে দান করছে, বড় দানবীর করবে এই জন্য? নাকি উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য? কোন বান্দার যদি কুরবানি আল্লাহ এবং তার রাসূলকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি করে, এই কুরবানি হবে কবুলিয়তের কুরবানি। আর নিয়ত ছাড়া যত ধরনের কুরবানি করবেন, কোন কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হওয়ার জন্য কুরবানি শর্ত হইল নিয়তকে সহিহ করা। নিয়ত যদি সহিহ না হয়, নিয়তের যদি গরমিল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত কুরবানি করেন এই কুরবানিকে কবুল করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করছেন। ছেলেকে জবাই করার উদ্দেশ্য আল্লাহ ছিল না, জবাই করাইবার উদ্দেশ্য আল্লাহ ছিল না। আল্লাহর একমাত্র উদ্দেশ্য ছিল যে ইব্রাহিম, তোমার কাছে তোমার জানের দাম বেশি নাকি আল্লাহর দাম বেশি? এটা তো আল্লাহর উদ্দেশ্য ছিল। হে ইব্রাহিম, তোমার কাছে মালের দাম বেশি না আমি আল্লাহর দাম বেশি? হে ইব্রাহিম, তোমার কাছে তোমার জানের দাম বেশি না আমি আমার আল্লাহর দাম বেশি? হে ইব্রাহিম, তোমার কাছে তোমার সম্পদের দাম বেশি না আল্লাহর দাম বেশি? হে ইব্রাহিম, তোমার কাছে তোমার ছেলে সন্তান স্ত্রীর দাম বেশি না আমি আল্লাহর দাম বেশি? এটা পরীক্ষা করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক পরীক্ষা করছে। ইব্রাহিম ছিল এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল হাবিবুল্লাহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ। হাবিবুল্লাহ অর্থ হলো বন্ধু। হাবিবুল্লাহ কি? কথা বলুন, হাবিবুল্লাহ কি? খলিলুল্লাহ অর্থ বন্ধু। হাবিবুল্লাহ অর্থ ফ্রেন্ড, খলিলুল্লাহ অর্থ ফ্রেন্ড। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ কেন হাবিবুল্লাহ বললেন? আর আল্লাহর বন্ধু, আল্লাহর আরেকজন পেয়ারা নবীকে আল্লাহ কেন খলিলুল্লাহ বললেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, খলিলুল্লাহ কোন বন্ধুকে বলা হয়? খলিলুল্লাহ ওই বন্ধুকে বলা হয় যার সাথে ভালোবাসার কারণে জীবনের সবকিছু দিয়ে দিতে হয়। ইব্রাহিম, তুমি খলিলুল্লাহ, আমি তোমার জান চাই। ইব্রাহিম বলছেন আল্লাহ তোমার জান চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ঝাঁপ দিতে দেরি করেননি। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি খলিল, আমার বন্ধু, আমি তোমার কাছে তোমার মাফ চাই। ইব্রাহিমকে বলতে আল্লাহ আল্লাহ বলছেন, বলার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনের সম্পদ ছিল, তার সব সম্পদগুলো মানুষকে দান সদকা করে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি খলিল, তুমি আমার পেয়ারা বন্ধু, আমি তোমার স্ত্রী চাই। জি গায়রে জারাই, স্ত্রী সন্তানকে এমন জায়গার মধ্যে রেখে আসছেন, জি জারাই, যেই জায়গার মধ্যে দাঁড়া পানি ছিল না। আল্লাহ বলেন, ইব্রাহিম আমি তোমার সন্তানকে চাই। আল্লাহ সন্তানকে চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর তলে রাখতে 1 মিনিট দিতে পারবেন। তাহলে কি বুঝলেন? খলিলুল্লাহ কোন বন্ধুকে বলা হয়? খলিলুল্লাহ ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধুর সাথে বন্ধুত্ব করার কারণে জীবনের সব কিছু দিয়ে দিতে হয়। দিবেন আপনারা? বন্ধুত্ব করে নিজের ঘর বাড়ি ছেলে সন্তান টাকা পয়সা দিবেন, শিক্ষা দেবেন। ইব্রাহিম এমন বন্ধু ছিল।
আল্লাহ এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খলিলুল্লাহ। আল্লাহর কাছ থেকে ইব্রাহিমের জান চাইছেন, জান দিল, মাল চাইলেন, মাল দিল, পরিবার চাইলেন, পরিবার দিল, সন্তান চাইলেন, সন্তান দিল। সব কিছু পরীক্ষা দেওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100% পাস করছে আল্লাহর কাছে, এবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, "এই ইব্রাহিম, যতগুলো পরীক্ষা দিয়েছি পাস তো তুমি করছো, এবার তুমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে এমন কিছু চাও, তুমি আজকে যা চাইবে আমি আল্লাহ তাই দেব।" আমাদের সন্তানরা যেভাবে এসএসসি পরীক্ষাতে পাস করে গোল্ডেন পায়, বা পরীক্ষার মধ্যে পাস করে কোনো একটা সফলতা অর্জন করে, আমাদের মামুরা, চাচারা, বাবারা বলে, বাবা তুই তো পরীক্ষা দিয়ে পাস করে পুরা জেলা ডিস্ট্রিক্টের মধ্যে আমার সম্মান রাখছিস, আজকে একটা যদি চাস না তুই আজকে যা চাই তাই দিবি, বলে না? আমার বিদেশের থেকে বলে না, বলতেছে তুই যা চাস আজকের দিনে তুই যা চাস আমরা তা দিবি। আমাদের দেশের যুবকরা চাইলে কি চাইবো, মামা তোমার কাছে তো কিছু চাই না, একটা চাইতেছি একটা দামি মোবাইল বানাই, দামি একটা সাইকেল দিয়ে দিই, দামি একটা আমার পায়ে বন্ধা দিয়ে দিই। আমাদের লোকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বলল, ইব্রাহিম চাও না আমার কাছে, তুমি যেহেতু আমার পরীক্ষায় পাস করছো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আপনি যা চাইছেন আমি সব দিচ্ছি। আল্লাহ জীবন চাইছে, জীবন দিলাম, নিজের সম্পদ চাইলেন দিলাম, স্ত্রীকে চাইলেন দিয়ে দিলাম, সন্তানকে চাইলেন দিয়ে দিলাম। আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আপনি চাইতে দেরি করছেন, আমি দিতে দেরি করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা ভূমিকা পেশ করলেন। আগে সামনে আমরা যখন চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কাছে যাই, আগে গিয়ে কই যে আমরা রাস্তাটা বেরোবেন, এই কথা বলে কই না, আমাদের বাড়িতে বেরোতে কই কি কই আমরা যে চেয়ারম্যান সাহেব আমাদের এই কাজটা আমার কাছে এত ভালো লাগছে, আরে আমাদের এলাকার মানুষ উঠতে পেয়ে যাবে না, যত তাদের ভাব ভর্তি চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের দেওয়ার দেয় দিতে দিতে এমন ভুলা ভুলা ভুলে যায়, তখন আমরা বসা আমরা সত্যি জনগণের সত্যি খুব কষ্ট হয় রাস্তা থেকে বেড়ে যেতে। তো ম্যাম বসা, ঠিক আছে না, তোরা আমাকে এত খুশি, এত কিছু যা রাস্তা বেড়ে যেতে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ডাকলেন, আল্লাহ আপনি যা চাইছেন আপনার চাইতে দেরি হয়েছে, আমি দিতে দেরি করি, যা চাইছেন কোন দ্বিধা করতেছে না, সব দিয়ে দিছি। ইব্রাহিম আলাইহিস সালাম ভূমিকার মধ্যে লাশ করে রেখে, আল্লাহ আমি আপনার কাছে চাইবো, দিতে দেরি করতে পারবেন না, আমি যখন আপনার কাছে চাইছি আপনি কি করছেন, আমি দিতে দেরি করি নাই, কিন্তু আমিও আপনার কাছে চাবো, কিন্তু আপনার মানে দিতে দেরি করতে পারবেন না, সাথে সাথে দিতে দেরি করবো। আমরা এমপি মন্ত্রীর কাছে চাইলে সম্ভব হলে দেন, সম্ভব না চাইতেই দেরি করতে করতে একটা, দুইটা, তিনটা চলে যায়, অবস্থা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকাটা বেশ করছে, বা যারা চাইছে সবাই দিয়ে দিল, আমরা চাইতে আমি শুধু কি চাইছিলাম, আল্লাহ বাবার ছেলে পুত্রের পরীক্ষায় পাস করার পরে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি হইল খলিলুল্লাহ, তোমার ছেলে নিজেকে জবাব দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন, এই জন্য তোমার ছেলের নাম রাখলাম জবিউল্লাহ। এবার বলো তোমরা দুইজন মিলে
আমার ঘর বাইতুল্লাহকে বানাও, আমার ঘরকে তৈরি করো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোগালি বাবা হলো রাজমিস্ত্রি, দুই বাবা মিলে ঘর বানাইলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম আমার পরীক্ষায় তুমি পাস করছো, এই জন্য তুমি খলিলুল্লাহ। তোমার ছেলে জবান পরীক্ষায় পাস করছে, নিজের গলা তরবারি তলে দিয়েছে, নাম রাখলাম জবিউল্লাহ। তোমরা দুই বাপ মিলে ঘর বানাইলা, ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, জীবন চাইছো, জীবন দিতে দেরি করি নাই, সম্পদ চাইছো, দিতে দেরি করি নাই, মাল চাইছো, দিতে দেরি করি নাই, নিজের স্ত্রীকে চাইছো, সিরে রেজাল আলিম দানা বানানো ছেড়ে রাইখা দেরি করি নাই, সন্তানকে চাইছো, শরীর করে রাখতে একটা দেরি করি নাই। আয় আল্লাহ, আমি তোমার কাছে চাইবো, কিন্তু দিতে দেরি করতে পারবো না। কি চাইলেন? ডাকতে বলেন, আল্লাহ, তুই ছেলে মিল্লা ঘরটাকে বানাইলা, ঘরের জন্য একটা খাদের দরকার। কি দরকার? কি দরকার? আয় আল্লাহ, খাদের দরকার। খাদেমের জন্য যেতে চাই না, আমি খাদেমের জন্য তোমার শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। আল্লাহ ইব্রাহিমকে ডাকতে বলে, ইব্রাহিম পরীক্ষায় পাস করলাম, নাম রাখলাম খলিলুল্লাহ। তোমার ছেলে পরীক্ষায় পাস করছে, নাম রাখছি জবিউল্লাহ। বাবা ছেলে দুইজন মিলে ঘর বানাইলা, এই ঘরের নাম রাইখা দিলাম বাইতুল্লাহ। তুমি চাইছো, আমিও তোমাকে দিয়ে দিলাম, খাদেমের নাম রাখলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলে? হাবিবুল্লাহ ওই বন্ধুকে বলে যে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব সব দিয়া দেয়। খলিলুল্লাহ ওই বন্ধুকে বলে যে বন্ধুর সাথে বন্ধুরা সব দিয়া নেয়। হাবিবুল্লাহ ওই বন্ধু যে বন্ধুর সাথে বন্ধুত্ব কিনা দিয়া দেয়। আল্লাহ হযরত ইব্রাহিমকে বলতেছেন, তুমি আমার বন্ধু খলিল, তোমার যা আছে সব আমার, দিতে দেরি করে। আর আমাদের নবীর বেলায় আসছে বলেন, হাবিবুল্লাহ, আল্লাহর রাসূল আপনি যদি রাজি থাকেন, উহুদ পাহাড়টাকে ইশারা করেন, স্বর্ণের দ্বারা পরিণত করে দেব। আল্লাহ বলেন, আপনি আমার বন্ধু, এই জন্য আমি আপনাকে সব দিয়ে দেব। আল্লাহ দিয়ে দিয়েছেন রাসূল। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি দিয়েছেন? আপনি রাজি থাকবেন, তোর পাহাড় ইশারা, উহুদ পাহাড় ইশারা দিবেন, পাহাড়টাকে স্বর্ণে পরিণত করবেন। আপনি হাবিবুল্লাহ, আপনি রাজি থাকবেন, আঙ্গুল দ্বারা ইশারা করবেন, গাছ আপনার সামনে এসে কালিমা বলবেন। আপনি রাজি থাকবেন, মসজিদ আবু জাহেলের রুমের মধ্যে পাথর আছে, আঙ্গুল দ্বারা ইশারা করবেন, পাথর আপনার সামনে কালিমা বলতে থাকবেন। আপনি ইশারা করবেন, আপনার কাছে জিবরাইল আসবে, জিবরাইলের কাছে আপনি যাবেন। তাহলে বুঝলেন খলিলুল্লাহ কোন বন্ধুকে বলে? যে বন্ধু আল্লাহর সাথে বন্ধুকে জীবনের সব কিছু দিয়ে দিয়েছে। আর হাবিবুল্লাহ ওই বন্ধুকে বলে যে বন্ধু আল্লাহ বন্ধুকে আল্লাহ সব দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়েছে। এই বন্ধু পাস করার পরে এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্নতকে আল্লাহ জারি করার জন্য আমাদেরকে কুরবানি আমাদের উপর ওয়াজিব করেছেন। কুরবানিটা করব আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আমাদের কুরবানি এবং হজের অবস্থা এমন হয়েছে, আমরা কেউ হজ করি সেলিব্রিটি সাজার জন্য, কেউ কুরবানি করি পেপার পত্রিকা মিডিয়াতে না হবে এই জন্য, কেউ কুরবানির গরু বিক্রি করি পেপার পত্রিকা মিডিয়াতে সারা দেশে তার নাম হবে। আবার কেউ ওই গরু কিনি যে গরু কিনার দ্বারা সারা দেশের মধ্যে আমার নাম হবে। এই বাংলায় কুরবানি দেওয়া আসলে ভয় না যাবে। আল্লাহ যখন জিজ্ঞেস করবে কি বাবা কুরবানি দিছি না খাওয়া দিছি না, আল্লাহ বলবেন এই যে কুরবানি দিছি, কুরবানি কারণে জাহান্নামে যাবে।
মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ কষ্ট সহ্য করছেন, যদি রাসূল চাইতেন আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি বলের উপরে বলে ঠ্যাঙের উপর ঠ্যাং রেখা খাবো, জীবনে কোনো কষ্ট করতাম না, কি মনে করেন আল্লাহ রাসূলের কষ্ট করে তো? করে তো? তায়েফের ময়দানে রাসূল যখন ইসলাম প্রচার করতে গেলেন, রাসূলকে তায়েফের ময়দান থেকে বিতাড়িত করলেন। আরে আপনার তো মনের মধ্যে ব্যথা নিয়ে যখন রাসূল তায়েফের ময়দান থেকে চলে আসতেছেন, এই কাজের আক্রান্ত হইলেন না, বাচ্চাদেরকে লাগাইয়া দিলেন। মুহাদ্দিসিনে কেরামরা দেখেন যে রাসূলকে তায়েফের বাচ্চারা পাথর নিক্ষেপ করতেছিলেন। রাসূল পাথর নিক্ষেপে রাসূলের শরীর মোবারক থেকে রক্ত গড়গড় করতেছেন। এক পর্যায়ে রাসূল আকাশ সহ্য না করতে পেরে মাটির মধ্যে লুটিয়ে পড়েছেন। আবার তারা রাসূলকে উঠাইলেন, না উঠাইলেন না, মাটির মধ্যে পড়লেন না, আবার পাথর করতেছে। এক পর্যায়ে রাসূলের পাথরের আঘাত সহ্য করতে না পারে রাসূল বলে উঠলেন যে বাবা না, আমার আর পাথর মারা না। ওই দিনের পাথরের আঘাতে রাসূলের ক্ষত বিক্ষতের কারণে, রাসূলের কষ্টের কারণে আসমান কেঁদেছিল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কেঁদেছিল, গাছপালা পাহাড় পর্বত কেঁদেছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বলছেন, আল্লাহর রাসূল ওয়াদা দেন তায়েফের জমিন শুধু আমরা তায়েফ আসলে দেন। আল্লাহর রাসূল জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমাকে আল্লাহ হাবিবুল্লাহ বলে বানাইছে, আমাকে আল্লাহ নবী বলে বানাইছে উম্মতের জন্য, উম্মতকে বর্তমান দেওয়ার জন্য না, উম্মতের জন্য হেদায়েতের দোয়া করার জন্য, উম্মতের ক্ষতি চাওয়ার জন্য আমাকে পাঠাইলেন, উম্মতের কল্যাণ কামনার জন্য আমি নবীকে পাঠাইছি। যেই নবী আমাদের জন্য নিজের শরীরের রক্ত ঝরাইল, যেই নবী আমাদের জন্য নিজের প্রাণকে শহীদ করল, যেই নবী আমাদের জন্য নিজের মাতৃভূমিকে ত্যাগ করতে বাধ্য হইল, যেই নবী যেই জন্মভূমিতে জন্মগ্রহণ করছে, সেই নবীর দাফন কাফন সেই জন্মভূমিতে হয় না, মদিনাতুল মুনাওয়ারাতে হয়েছে, শুধু ইসলামের জন্য, উম্মতের জন্য। আজকে আমরা সিংহনীরে বইলা দুনিয়ার শয়তান আর বাটপার সিটাদের মনে করছি। কি পরিমাণ কষ্ট করছে, তাই কি বলছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে আমাদের নবী আখির রমজান তাজুল মদিনা সরওয়ারে কায়নাত শাহিদ আলম ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইমামুল জিন ওয়াল বাশার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নবীর সাথী সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের বিধিবিধানের জন্য প্রত্যেকটা নবী ও সাহাবীরা কষ্ট সহ্য করেছেন। আর আমি আর আপনি ইবাদত বন্দেগী করি না কেন? কষ্ট হয়ে যায়। আমি আর আপনি কষ্ট হয়ে পড়ে ইবাদত বন্দেগী করি না। আমি আর আপনার কষ্ট হয়ে দেখে মসজিদে নামাজ পড়তে আসি না। অথচ আল্লাহ বলছেন আমি দ্বীন রাখছি, কোরআন রাখছি, আমি কল্যাণ রাখছি কষ্টের মাধ্যমে। এই জন্য তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন, মুহাদ্দিসিনে কেরামদের হাদিসের কিতাবগুলো খুলে দেখেন, যতটা রাসূলের উপর যতবার আল্লাহ ওহী নাযিল করতেন, রাসূল কোনো না কোনো কষ্টের মধ্যে ছিলেন, ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। রাসূলের কষ্টের কারণে, কষ্টে যখন ছিলেন তখন কোরআনুল কারীম নাযিল হয়েছে, কষ্টের কারণে নাযিল হয়েছে, আরামের কারণে নাযিল হয় না। আমাদের দেশের মধ্যে একজন বড় বুজুর্গ ছিলেন,
গুজনবী রহমতুল্লাহ এই বাদশা ছিলেন, রাজপ্রাসাদে থাকতেন। উনি ওনার রাজপ্রাসাদে শুয়ে রয়েছেন, এমন সবাই উপরে তালা ছাদের উপরে কে যেন ঠক ঠক করে হাঁটতেছে। জনে গুজনবী জিজ্ঞেস করেন, কে তারা ছাদের উপরে কেনায়, আমার ছাদের উপরে একটা ধরিতেছে। বাদশা মহোদয়, আমাদের একটা ঘোড়া হারিয়ে গেছে, আমাদের একটা ঘোড়া হারিয়ে গেছে, আমার দিকে মনে ভালো হয় না, কিন্তু ভাষণ আইন চলতেছে, দুইটা মেশিন চলতেছে। আজকে একটু কষ্ট করে বন্ধ করে না, যেগুলো মধ্যে দেব না, একটা সাথে একটা দুইটা সাথে সামনে দিয়ে একটা দুইটা বন্ধ করে, পিছনে একটা দুইটা সাথে মিলে দিয়ে সাথে জুনায়েদ মুক্তাদি রহমতুল্লাহ আলাইহি সাদের লোকদেরকে জিজ্ঞাসা করেন, কি করো তোমরা? সাদের লোক বলে, বাদশা মহোদয়, আমাদের ঘোড়া হারিয়ে গেছে। কি হারিয়েছে? কি হারিয়েছে? ঘোড়া হারিয়ে গেছে, এই জন্য আমরা সাদের উপরে ঘোড়াটা আসে। জুনায়েদ মাহমুদ গুজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমার ঘোড়া হারিয়ে গেছে, মাথা কি খারাপ হয়েছে? সাদের উপরে ঘোড়া আসে, সাদের উপরে ঘোড়া আসে কেন? সাদের উপর থেকে লোকেরা জবাব দিছে, ঘোড়া যদি সাদের উপরে হারায় গেলে সাদের উপরে পাওয়া সম্ভব না হয়, তাহলে রাজ সিংহাসনে বৈশা ইলমে দ্বীন অন্বেষণ করা সম্ভব হয়। ইলমে দ্বীন, আল্লাহর ইলম অর্জন করা সম্ভব হয় না। জুনায়েদ মাহমুদ গুজনবী রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ মাহমুদ গুজনবী রহমতুল্লাহ আলাইহি এই কথাটা তার দিলে গাঁথলেন, আসর করলেন। সে তার রাজপ্রাসাদ ছাইরা জঙ্গলে চলে সব ছেড়ে দিলেন। এবার জুনায়েদ গুজনবী রহমতুল্লাহ, মাহমুদ গুজনবী রহমতুল্লাহ আলাইহি তার রাজকীয় পোশাককে ছাইরা সারা চট সারা দিয়া পোশাক বানায়া পড়তেছেন, জঙ্গলের মধ্যে ইবাদত বন্দেগী করতেছেন। তার রাজপ্রাসাদে জনগণের একজনের সাথে দেখা হয়েছে, বলতেছেন, জুনায়েদ বাদশা মহোদয়, আপনি তো রাজপ্রাসাদে ছিলেন, কেন আপনি রাজপ্রাসাদে আইসা এই সানার মতো জটিল মতো বইয়া দিয়েছেন? জুনায়েদ মুক্তাদি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন যে আমি দুনিয়ার রাজপ্রাসাদ চাইলে আমি আল্লাহর কাছে আসছি, দুনিয়ার রাজপ্রাসাদ চাইলে আসার কারণে আল্লাহ আমাকে পুরা দুনিয়ার রাজা বানাইছে। জুনায়েদ গুজনবী মাহমুদ গুজনবী রহমতুল্লাহ আলাইহি সালা ছেলেদের শুই ছিল, একটা ভাঙ্গা শুই নদীর মধ্যে ফেলাইছে। সে বলছে যে আপনাকে যে দুনিয়ার আল্লাহ আপনাকে দুনিয়ার রাজত্ব দান করছে, কেমন দান করছে দেখা শুইটা ফেলাই দিচ্ছে। এবার নদীকে ইশারা করে বলছেন, তোমাদের মধ্যে কেউ আসো, আমার শুইটাকে উদ্ধার করো। বলেন, প্রত্যেকটা মাছ একটা করে সোনার শরীরে দাঁড়াইছে। জুনায়েদ মুক্তাদি বলতেছেন, আমার সোনার শরীর দরকার নেই, বাংলা শরীর দরকার। এই বাংলা শরীরে একটা মাছ পরে বলতে সেটা দিলেন। কেন দিলেন? দুনিয়াকে ছাড়লেন, আল্লাহকে ধরলেন। আল্লাহকে যদি ধরতে পারেন, আল্লাহকে যদি আঁকড়ে ধরতে পারেন, আল্লাহ দিবে। আল্লাহ দিবে না কেন? কারণ আমরা তো আল্লাহকে রাজি খুশি করি না, এই জন্য আল্লাহ আমাদেরকে দেয় না। আল্লাহ আমরা রাজি খুশি করি না, এই জন্য আল্লাহ আমাদেরকে দেয় না। আপনি কোনদিন চিন্তা করছেন একজন কাফেরকে আল্লাহ দিয়েছেন, একজন খ্রিস্টানকে আল্লাহ দিয়েছেন, যে সর্বক্ষণিক নাফরমানি করতেছেন, দিয়েছেন? শান্তিতে রাখছেন, আমার এসে খাওয়াইছেন, আমার আপনার কি হয়েছে? কেন দিবে না? কারণ আমরা আল্লাহকে রাজি খুশি করি না, আমরা আল্লাহর পিছে ধরেই না।
ধরে দুনিয়ার পিছে, আর যখন কোনো বান্দা দুনিয়ার পিছে দৌড়াবে আল্লাহ পুরা দুনিয়াটা তার মাথার উপর বোঝা বানায় দিবেন। আল্লাহর পিছে দৌড়ানো নিয়ত করা, নিয়তকে সহি করে ইবাদত করা। যদি আমরা ইবাদত নিয়তকে সহি করে ইবাদত করি আল্লাহর কাছে কবুল হবে। এটাই বলতেছিলাম, কুরবানি করবো নিয়ত থাকতে হবে আল্লাহ যেন আমার কুরবানিটাকে কবুল করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করবো, আর কাউকে দেখাবো। আমার উদ্দেশ্য থাকতে হবে না আমি হজ করবো, আমাকে কেউ হাজি সাহেব বলবে আমি এই জন্য করবো না। আমি হজ করবো যাতে আমার আল্লাহ আমাকে এর বিনিময়ে জান্নাত দান করে, এই জন্য আমি হজ করবো। এই জন্য আমি হজ করবো। আমি নামাজ পড়বো এই জন্য না যে আমাকে মানুষ নামাজই বলবে। আমি কোরআন পড়বো এই জন্য না। আমাদের দেশে কতগুলো বন্ধ মানুষ আছে, হাতের মধ্যে তসবিহ, রাস্তার মধ্যে যায় আর বলে হাতের তসবিহ করে, আবার আরেকজনের লগে কথা বলে। বহুত মানুষ দেখছি তসবিহ করতেছে, এর তসবিহ করার কমে নাই, এর কথাও শেষ হয় না, দুনিয়াতে চলতেছে। আর তুমি তসবিহ করতেছো, কথা কওয়ার মাঝখানে তুমি তসবিহটা বলার সময় এর মানে হইতো যে তসবিহ এত বড় একটা লেলে আড়ে, এটা পড়ার জন্য না, বুঝাইতেছে আমি কত বড় আল্লাহওয়ালা জিনিস করি। এর মতো শয়তান আসমান কিছু আর একটা শয়তানের কাছে হাসি না। আমার মানুষকে দেখানোর দরকার নেই, আমাকে দেখতে হবে আমার একটা আল্লাহ, আল্লাহকে দেখানোর উদ্দেশ্য। আমি কুরবানি করবো, আমি কত বড় গরুটা কিনা কুরবানি দিলাম, এটা আমার দেখানোর উদ্দেশ্য না। আমার সামর্থ্য আছে যেটা আমি সেটা দিয়ে কুরবানি করবো। সামর্থ্য নাই ঋণ করে কুরবানি করবো। কে গেছে আপনার ঋণ করে কুরবানি করতে? আপনার সামর্থ্য নাই একটা ছাগল কিনা 1 লাখ 2 লাখ টাকা গরু কিনা লেগে উঠে গেছে, কেন? মানুষের খারাপ করি। আপনার উপর তো কুরবানি ভরসা নেই। আপনি ঋণের সাথে ঋণ পরিশোধ করেন, ঋণ পরিশোধ করার আগে গুরুত্বপূর্ণ। আপনার উপর তো বাজিব না। উত্তর দেয় হুজুর দাদারা কুরবানি দিয়েছে, বাপেরা দিয়েছে, আমরা মা দিই। তা আপনি যে কইলেন দাদারা কুরবানি দিয়েছে, বাপেরা দিয়েছে, আমরা না দিলে কেমন দেখা যায়? কুরবানি আপনার কবুল হয়েছে, এই কুরবানি কুরবানি করবেন। কালকে একজন বিকালে বলতেছিলাম, একদম বসে বলতেছিলাম কুরবানিটা আল্লাহ একটা বড় একটা নিয়ামত। যারা গরু বিক্রি করে, এই গরু যে বিক্রি করে কুরবানি দিয়েছে, এই টাকাটা একটা বরকতপূর্ণ টাকা। এখানে কেউ গরু বেচা যারা বিক্রি করে এরা আমার পাইছে না, কি করে? ভাই আপনার গরুটা বেচবেন, কত বেচবো? গরুর দাম টাকার জন্য মানুষ 1 লাখ 2 লাখ 1,70,000 পেয়েছে, গরু দাম হিসাব। আপনি একটা নেকের কাজ করবেন, নেকের কাজের জন্য গরুটা বিক্রি করবেন, বাটপারি করার কি দরকার? আপনি বলেন যে ভাই আমি 13 লাখ টাকার কমে বেচতে আমার হয় না, বাস দোকানদারি করতেছেন। মালিককে মাসিয়ে দিয়া, মালিককে দিতে 10 টাকা দিয়া, ভাই আমার এই মালের দাম 50 টাকা। কি দরকার হালাল টাকা হারাম করা? আপনি বলেন যে ভাই আমি 50 টাকা না বিক্রি করলে 7 টাকা না বিক্রি করলে আমার পোষায় না। আপনাকে সে জিনিস একটা মাল কত দিয়ে দিচ্ছে, যে গরু কিনতে গেছে সে কি একদিন কোনোদিন কোন ক্রেতাকে জিজ্ঞেস করছে ভাই মাইনছে আপনার গরুর দাম কত দিচ্ছে? তাহলে যারা গরু বিক্রি করে এরা বাটপারি করে, যারা কিনে এরা তুলনামূলক একটু কমই করে, পরেই না করলে চলে। কিছু কিছু মানুষ করে। আপনার কি দরকার আছে? আপনি একটা হালাল ব্যবসা করতেছেন, হালাল ভাবে করেন। এটার মধ্যে আপনি কেন নাজায়েজ কাজটা করতেছেন, কেন নাজায়েজ করে হালালটাকে হারাম বানাইতেছেন? আপনার তো উচিত হইল আমি একটা ব্যবসা করতেছি হালাল, আমার জানার দরকার নাই আমি 10 টাকা কিনছি না 5 টাকা কিনছি, আমার দরকার নেই জানা। আমার ক্রেতারা বলার কি দরকার? আমার এই দামে বিক্রি করবো না, পারবো না, আপনার অন্য দোকান থেকে কিনুন। কিন্তু আমরা এটা করি না। ভাই কিনছে 10 টাকা, আমি 50 টাকাতে কিনছি, ভাই 60 টাকা আমি কি করলে দোকানটা ভালো হবে? আর এরাই পশ্চিমকালে আল্লাহ তাদেরকে সামরিকভাবে দেখা একটু লাভ দেখায়, কিন্তু এদেরকে পরবর্তীতে লাভ তো থাকে বলতে পারবো না। যারা হালাল ব্যবসা করে, হালাল ভাবে ব্যবসা করে, হালাল ভাবে করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ব্যবসা করতেছি, যদি উদ্দেশ্য আমার এটা থাকে আমি ব্যবসা করলাম আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, একটা ইবাদত ব্যবসা করলাম, ব্যবসার দ্বারা আমি খানা খাদ্য খাবো, আমার খানা খাদ্য খাওয়ার
আপনার আমার শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকবে আমি আপনার ইবাদত করতে পারবো, আপনার প্রত্যেকটা চলাফেরা আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হবে। আপনি 2 টাকার একটা বিক্রি করেন আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হবে। কিন্তু আমরা এই না, ভালো কাজের মধ্যে আমরা যত 2 নাম্বারই আছে সব করেছি। এরপরে কথা তোমাকে বলতেছিলাম, যে নিয়ত করা। আর আরেকটা মশলা বলছিলাম, এক গরুর মধ্যে 7 জনের শরীর হবে। মশলা পেয়ে আমাদের অবস্থা আমরা বলি ইসরায়েলের মধ্যে প্রশ্ন করি, বেশি প্রশ্ন করতে না, রান্নার জন্য করে অনেক সময় এমন প্রশ্ন করে মুসলিমরা যেটি কোনো দরকার নেই। কি প্রশ্ন করছে? হুজুর 5 জন মিলে কোরবানি দিলাম, আমি 2 জন তো বাকি আছে, 2 জনের নাম কার দিব? এখন 2 জনের নাম দিলে কোরবানি দিব। তো কি বললেন মাস্টার আমার এটা? কথা হইছে আপনি গরু কোরবানি করবেন, আগে কি করবেন? নিয়ত করবেন। নিয়তটা কিভাবে করবেন? আমাদের দেশের মানুষ যে নিয়ত করে, এই নিয়ত করলে গরু হারাম হয়ে যাবে। কারণ নিয়ত একমাত্র আল্লাহর জন্য হয়, দুনিয়ার কোনো মানুষের জন্য হয় না। নিয়ত একমাত্র আল্লাহর জন্য হয়, কোনো নবী রাসূলের জন্য হয় না। কেউ যদি বলে আমি নবীর নামে কুরবানি দিলাম, কুরবানি হয় না। আমাদের নবীর নামে দিলে হবে না কুরবানি, এই গোশত আপনার জন্য হারাম হয়ে যাবে। কুরবানি একমাত্র আল্লাহর জন্য হয়। কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। দিবেন কিভাবে? আপনি কুরবানি দিবেন, আপনাদের উপর কুরবানি ফরজ হয়েছে, আপনি বলবেন যে আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিবেন। কুরবানি হবে আল্লাহর নামে, আমার নামে কোনো কুরবানি হবে না। আকিকা দিবেন, আকিকার নিয়ম কি? আমার সন্তানের পক্ষ থেকে আল্লাহর নামে আকিকা দিতেছি। তাই আমি সন্তানের নামে আকিকা দেন, এই গোশত হারাম হয়ে যাবে আপনার জন্য। আপনি কি দেখবেন কিন্তু সন্তানের নামে আকিকা দিতেছি না। আকিকা যখন দিবেন নিয়ম থাকবে এটা যে আমি আকিকা দিচ্ছি কার নামে? আল্লাহর নামে, সন্তানের পক্ষ থেকে আমি কুরবানি দিতেছি আমার পক্ষ থেকে আল্লাহর নামে। তাহলে তো হয়ে গেল। সর্বনিম্ন একজনের বেশি তো হয় না, সর্বোচ্চ 7 জনের উপরে যেতে পারবে না। এর মানে কেন 7 জন ফিলাপ করতে হবে এরকম না। 3 জনও দিতে পারবে, 2 জনও দিতে পারবে, 1 জনও দিতে পারবে। কথাটা বুঝতে পারছেন? আর খালি আকিকা, ওই আকিকার মাসলা কোন দিকে বলা হয়ে গেছে? আকিকার গোশত কি বাপ মা খাইতে পারবে? আকিকার গোশত কি নিজের ছেলে যার আকিকা সে খাইতে পারবে? আমরা যদি দিতে পারবো আকিকার গোশত আমাদের দিয়ে যায় বসে করে। আর কি করতে হবে? এর হলো এই এত সুন্দর করে বলা যে আমরা যদি মনে করি এটা আমার দিয়েছে না আমি খাবো। সাহাবী এর মধ্যে গেছেন, সফরে গেছেন, এক জনক বসুদের কাছে খাবার চাইলেন, দিলেন না। কিন্তু তাদের একজন লিডার অমুসলিম অসুস্থ ছিলেন, তারা চিকিৎসা করেন, কিছু বিনিময় নিলেন, কিছু বকরির বিনিময় নিলেন। এই খাবারটা কেউ খেয়েছে, কেউ খায় না। দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, একটা অমুসলিমের থেকে আমরা দিলাম চিকিৎসার জন্য। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এমন বসে হাতে আমরা কাছে খাই না। আল্লাহ রাসূল কাছে তোমরা খাইও, পারলে আমারও কিছু দিও। এই রাসূলের কথার সাথে মিল রেখে আমি বললাম যে আপনারা খাইয়েন, যদি এত সমস্যা দিন আমার দিয়ে দেন, অসুবিধা নেই, আমি সারা বছর ধরে খাবো। আর কেমন আকিকাই এর গোশত সবাই খেতে পারে। কুরবানির গোশতের বিধান যেহেতু আকিকার গোশতের বিধান নেই, এর মধ্যে কোনো ব্যস্ত নেই। বুঝতে পারছেন কথা? নিয়তটা কিভাবে করবেন আগে বলে দিলাম। কারণ গরু কিনতে গেলে তো নিয়ত করতে হবে নাকি? গরু কিনতে গেলে নিয়ত করতে হবে। আর 2 নম্বর, আমরা কুরবানি দিতেছি কার জন্য? কুরবানি দিতেছি আল্লাহর জন্য। এত নিষ্ঠ গরু দেন যে আমি গরু দিলাম আল্লাহর জন্য। গরুটার গোশত মজা নিতে, আপনি কি গোশত খাতে কুরবানি দিতেছেন? তাহলে আপনার গরু নিয়তের মধ্যে ব্যথা দিতেছেন। কোন গরুটা আনলে আরে এটার মধ্যে গোশত বেশি, গোশতটা খাইতে বেশি পাবেন। আপনাকে গোশত খাওয়ার মধ্যে আল্লাহ দিচ্ছে, যাই দিচ্ছে, কিন্তু আপনাকে কুরবানি দিবেন। আমি কুরবানি কিনছি, গরু খারাপ, শ্রেষ্ঠ গরুটাকে কিনবো, গোশত কম বেশি হবে, আমি সবচেয়ে দামি গরুটা কিনবো। আদম আলাইহিস সালামের 2 ছেলে কুরবানি দিয়েছেন। কোনো মুফাসসিরিনে কেরাম দেখেন, ওই একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কবুল কেন হবে? বলেন হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছেন এই জন্য। এরা কারণ বলে যে এই জন্য যে হাবিল
কুরবানি দিয়েছেন তার গৃহপালিত পশুর থেকে শ্রেষ্ঠ বস্তুটাকে কুরবানি করছেন। আর কাবিল তার কৃষকের মধ্যে দিকে কোন রকম জিনিস করে খাইতে পারেন এই কুরবানি করছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইছেন তোমার শ্রেষ্ঠ প্রিয় বস্তু কুরবানি দেন। বাজারা জিজ্ঞেস করতে হুজুর ঘরের মধ্যে গাইগুলো আছে তারা চলে না, এটা কোন রকম চলে এই বছর না দিলে বাঁচতে হবে, তাদের কুরবানি দিলে চিন্তা আর কুরবানি দিলে তো এই মানতে চান না। অথচ আপনি আল্লাহর জন্য কুরবানি দিলেন, যেটা ট্যাম্পার সর্বশেষ আপনি এটা আল্লাহর জন্য বাঁচেন। অথচ আপনি কুরবানি দিলেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা দিব, সবচেয়ে দামি না দেবো, কাউকে দেখানোর জন্য দিব, এটা আমাদের উদ্দেশ্য হইতে হবে। এই জন্য কুরবানি দিতে হবে সব কথার এক কথা, নিয়তকে সহি করে দিতে হবে। নিয়তকে সহি করে যদি আমরা কুরবানি দিই, এই কুরবানি আল্লাহ কবুল করবেন, এছাড়া কবুল করবেন না। আর সমস্ত আমাদের জীবনের সমস্ত কিছু আল্লাহর বিধানের সব কিছু মূল হলো নিয়ত। আল্লাহ আমাকে আপনাকে দেখবে না, আমি চেহারার মধ্যে শুরু মানলাম না পাউডার মানলাম দেখবে না, আমি মেকআপ মাখলাম কিনা দেখবে না, আমি কত দামি জামা পরলাম দেখবে না, কত রাস্তা বসে বসে 1 লাখ 2 লাখ 3 লাখের জামা পরলাম আল্লাহ দেখবে না। আপনি দুনিয়ার মধ্যে কি ভিক্ষা করছেন নাকি রাজার হালে ছিলেন আল্লাহ দেখবেন না। আপনি দেখবেন আপনার অন্তরে কি ছিল। আপনি কোটিপতি হন আল্লাহ দেখবেন না, কোটিপতি দেখার সময় আল্লাহর কাছে নাই। আপনি এমপি না মন্ত্রী চেয়ারম্যান না প্রেসিডেন্ট এটাও আল্লাহর কাছে দেখার সময় নাই। আল্লাহ শুধু দেখবেন আপনি আল্লাহর বিধানকে পালন করছেন কিনা। বিধান পালন করতে গিয়ে আপনার নিয়তের অবস্থা কি ছিল আল্লাহ সেটা দেখবেন। আপনি কিছু আল্লাহ দেখবেন না, আপনি রিস্কাওয়ালা হইলেন, আপনি রাস্তা শুনে আপনি সুইপার বাথরুম পরিষ্কার করেন, আপনার নিয়ত যদি সহি হয় আর আমার নিয়তের মধ্যে যদি গলত হয়, খোদার কসম আমি ইমাম সাহেবের চাইতে ওই মেথডটা শেষ করলাম। প্রেসিডেন্টের কাছে ওই মেথডের দাম আছে, আমার আর আপনার দাম না। কেন? আল্লাহর কাছে তার নিয়তের দাম আছে। সে সুইপারি করে কিনা আল্লাহ সেটা দেখবে না, সে রিক্সা চালায় কিনা সেটা দেখবে না। সে দেখবে যে ইবাদত বন্দেগী করছে, নামাজ পড়ছে, ইবাদত বন্দেগী করছে, তার এই ইবাদত বন্দেগীটা কতটুকু তার নিয়ত সহি করে করছে। তার নিয়ত যদি সহি হয়ে থাকে, খোদার কসম আমার চাইতে তার দাম কোটি কোটি চাইতে বেশি। এই জন্য নিয়তকে সহি করে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ত সহি করে করবেন।